আজকে আমরা মূলত ওয়েবসাইটের মধ্যে HTML ল্যাঙ্গুয়েজের কালার কোডগুলো চিনব। তো অ্যাকচুয়ালি কালারগুলো কিভাবে করা যায় তো সেটা আমরা দেখব। তো কালার হচ্ছে HTML এর ভিতরে পড়ে, যদি এটা CSS এর আন্ডারে, তারপরে কালারগুলো আমরা জেনে রাখবো। তো কীরকম, আমরা আমাদের ওয়েবসাইটে দেখব অনেক ধরনের কালার আছে, RGB, হ্যাক্স, ACL, এরকম অনেক থাকে কালার নেম। তো কালার অ্যাট্রিবিউটটাকে আমরা আমাদের মতো করে কাজ করব। তো দেখাই, প্রথমে যদি আমরা দেখাই ব্যাকগ্রাউন্ডের কালার আছে, দেখো ব্যাকগ্রাউন্ডের কালার আছে। ওকে, দেখো এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের পিছনে অন্য একটা কালার, বাট উপরে হচ্ছে সাদা কালার, রাইট? বাই ডিফল্ট আমাদের কালারটা কি দেখায় দেখো তো, সাদা না নীল দেখায়, অবশ্যই সাদা। বাই ডিফল্ট কালার থাকে সাদা। আচ্ছা, এখন আমরা এই কালারগুলোকে একটু আমাদের মতো করে মডিফাই করব। লাইক এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওকে, ওয়েবসাইটের কোড। ওয়েবসাইটের কোডকে আমরা একটু ছোট করে নিই। দেখো, আমরা চাচ্ছি আমাদের যে আইটি মাসুদ, এটার কালার তো আমরা জানি কিভাবে চেঞ্জ করতে হয়। তারপর আবার একটু দেখাই, দুটো স্পেস দিয়ে ফাঁকা জায়গায় নিয়ে আসব। এখন আমরা যদি স্টাইলে যাই, স্টাইল লিখব, স্টাইলে লেখার পরে আমরা যদি এখানে কালার দিই, কালার আসবে। কালার দেওয়ার পরে এখানে ধরো অ্যাকুমেনি বা বিস্কো বা ব্ল্যাক, যে কোনো একটা কালার দিলাম, বা ব্রাউন দিলাম। ব্রাউন আমার ফেভারিট হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আর কি, অন্য অন্য ক্ষেত্রে আমার ব্ল্যাকটা পছন্দ। আচ্ছা দেখো, এই যে কালারটা দিলাম ব্রাউন, ঠিক আছে, বাই ডিফল্ট থাকে সাদা, এখন এখানে দেখাচ্ছে কালো, আমরা এটাকে ব্রাউন দিলাম। ওকে, ব্রাউন কালারটা দিলাম। তো এটা হচ্ছে টেক্সটের কালার, রাইট? আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকতে, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলে দেখো আমাদের কি, এই যে কালার থেকে এতটুকু পর্যন্ত একটা অ্যাট্রিবিউট শেষ। আমরা এখানে আরেকটা কালার লিখব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড BA লেখার সাথে সাথে দেখো এখানে অনেক কালার, অনেক অপশন চলে আসছে। আমরা যেহেতু কালার নিয়ে কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ড কালারে ট্যাপ দিব। তারপরে দেখো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আলাদা কালার চলে আসছে, আমরা এটা দিলাম। দেখো, এখন দেখো ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার চলে আসছে এবং মিডলে কি চলে আসছে, একটা লেখা। ওকে, আমরা ইচ্ছা করলে এটাকেও চেঞ্জ করতে পারি, এটাকেও চেঞ্জ করতে পারি। আমরা আমাদের মতো করে এখানে ক্লিক করলে দেখো অনেক অপশন আসে। ওকে, আমরা এগুলো ড্র্যাগ করব, দেখো, বা আমরা এখান থেকে চুজ করে এদিকে যেতে পারি, কালারটা চেঞ্জ হয়ে যাবে। বা এদিকে আসলাম, কালারটা চেঞ্জ, দেখো। আর আমাদের যে ব্রাউন কালারটা, এটাতে সাথে সাথে দিলে ব্রাউনের সাথে দেখো হোয়াইট হয়ে গেল, এবং এইদিকে দেখো হোয়াইট, অ্যাকচুয়ালি কিন্তু হয়ে গেল, ঠিক না? দেখো, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা কিন্তু শিখে ফেললাম কিভাবে। তো তুমি যদি চাও আরও অনেক ধরনের কালার, তুমি কিছু কালারের নামই জানো না, তাই না? তো কালারের তো নাম জানতে হবে তোমার। ধরো তোমার কোনো একটা ওয়েবসাইটে কালারের পছন্দ হয়েছে, তখন তোমার কালারটা দরকার, এই কালারটা তোমার দরকার। লাইক আমি যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, যেমন আমার একটা ওয়েবসাইট আছে, ভাঙাচুর একটা ওয়েবসাইট, এটাতে আমি যাই AmiMasud.net, গেলাম। এই ওয়েবসাইটে আসার পরে আমার একটা কালার পছন্দ হয়েছে, লাইক এই যে কালার, পিছনে কালারটা, বা এই কালারটা আমার পছন্দ হয়েছে, বাট এই কালারটার নাম তো আমি জানি না, তাই না? তাহলে এই কালারটা নাম জানার জন্য আমি কাকে ফোন দেবো? গ্রুপে পোস্ট করব, নাকি কাউকে ফোন দিয়ে জানবো, ভাই এই কালারটার নাম কি একটু আমায় বলেন? না, কোনো দরকার নাই, আমরা শর্ট একটা টেকনিকে কালারটা নিয়ে নিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা নিউ ট্যাবে যাব, যাওয়ার পরে লিখব কালার জিলা, কালার পিকার বা কালার জিলা, কালার জিলা এক্সটেনশন, কালার জিলা ফর ক্রোম, কালার জিলা ফর ক্রোম, বা যে কোনো একটা কিছু লিখব, কালার জিলা ফর ক্রোম বা কালার জিলা এক্সটেনশন। আচ্ছা, কালার জিলা এক্সটেনশন লিখব, তাহলে দেখো গুগল ক্রোমে কালার জিলাটা আছে। ওকে, আচ্ছা, আসার পরে দেখো আমরা এখানে কালার জিলা নামে একটা অপশন পাইলাম, দেন অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে, দেন নতুন একটা ট্যাব চালু হয়ে আমাদের কি এখানে কালার জিলাটা চলে আসছে। এখন এই যে একটা অপশন দেখতে পাচ্ছি উপরে, এখানে ক্লিক করব, করার পরে এখানে
টিকটা দিব, দেওয়ার পর দেখো কালার জেলাটা এখানে চলে আসছে। আপাতত আমাদের আর কোনো কাজ নাই। এখন ধরো এই কালারটা আমরা চাচ্ছি কি আমাদের এই ব্যাকগ্রাউন্ডে দিতে, তাহলে এখন এই কালারটা আমরা নিব কিভাবে? এই কালারটাতে নেওয়ার জন্য আমরা কালার জেলাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা প্লাস চিহ্ন আসছে, আমরা প্লাস চিহ্নর যে কোনো একটা জায়গায় ক্লিক করব। দেখো এই যে কালারটা কোড হয়ে গেল, কালারের একটা কোড কি কপি হয়ে গেল। এখন আমরা আমাদের কোডে আসব, আসার পর আমরা যাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে কি এই কালারটা থাকুক, রাইট? আমরা এখানে মুছে দিয়ে দেখো কালারটা দিলাম। এখন দেওয়ার পরে আমাদের সাইটে যাই, বুম চলে আসছে, রাইট? তোমরা কি বুঝতে পেরেছো না বুঝো নাই? কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এটাকে আমরা ব্ল্যাক দিই, তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে এবং দেখতে সুন্দর হবে। দেখো মোটামুটি কিন্তু আমরা কালারটা কিভাবে কপি করে আনতে হয় সেটা দেখে ফেলেছি, ঠিক আছে? এখন এটারও ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, যেমন এখানে দুটা স্পেস দিয়ে আবার ব্যাকে নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডে আসলাম, ও স্টাইল না দিয়ে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কি অবস্থা, ভুল হয়ে গিয়েছে আমার। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এইটা, অ্যাকোনিয়াম দিলাম। তাহলে দেখো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করব সেটাই আপাতত আজকে দেখে ফেললাম। তো নেক্সটে তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আর অন্যান্য স্টাইলে কালার যাবা বা হেক্সা বা বিভিন্ন কালারে ডিভাইডেড করবা সেখানে আছে। তারপর এখন যদি আমরা দেখি বর্ডার কালার, ওকে, বর্ডারের কালার। আচ্ছা, তাহলে বর্ডারের কালারটা আমরা কিভাবে দেখব একটু খেয়াল করি। বর্ডারের কালার মানে হচ্ছে কি, আমরা আমাদের যে লেখাটা লিখলাম এই লেখার পাশে আমরা লাইক এটা সব বাদ দিয়ে দিই, ওকে, স্টাইল বাদ দিয়ে দিলাম, দেন এটাকেও বাদ দিলাম, পি ট্যাগটাকেও বাদ দিলাম। আমরা যাচ্ছি আমাদের এই যে লেখাটার সাইডে, এটার মাঝখানেও না বরাবরও না, সাইডে একটা কালার হবে। তাহলে এখানে স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পরে বর্ডার দিলাম তোমার 20 px। দেখো এখানে বর্ডার কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কি না? তাহলে এটা কিভাবে বোঝা যাবে একটু খেয়াল করো। এখানে বর্ডারে দেখো কি দিতে হবে, বর্ডারে 2 পিক্সেল সলিড টমেটো এত। এখন এটা কিভাবে, লাইক, তাই না? এটা তো আমাদের জানতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিব, দেন হচ্ছে বর্ডার কালার, ওকে। তো একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখো আমরা এই বর্ডারে সেট বিফোর বর্ডার, ইউ ক্যান সেট দ্য কালার অফ বর্ডার। আমরা ট্রাই এগেনে যাই, দেখো এখানে তারা বলে দিছে স্টাইলি বর্ডার 2 পিক্সেল সলিড টমেটো, ওকে, 2 পিক্সেল দিতে হবে এবং কালারটা দিয়ে দিতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব আবার যদি খেয়াল করি, স্টাইল দিলাম, দেওয়ার পর হচ্ছে বর্ডার দিলাম, বর্ডার হচ্ছে 2px, তারপর সলিড দিয়ে যে কোনো একটা কালার দিলাম, সলিড দিয়ে দিলাম রেড। হ্যাঁ দেখো এখন আমরা যদি আমার সাইটে যাই, দেখো একটা কালার চেঞ্জ হয়ে গেল। মানে বর্ডারটা হচ্ছে আমাদের যে টেক্সট আছে, টেক্সটের সাইডের কালারটা হবে এরকম, হ্যাঁ, টেক্সটের সাইডের কালারটা হবে এরকম। তাহলে কীরকম হইলো, যেমন বর্ডার হচ্ছে এটা সাইডের কালার, 2 পিক্সেল মানে হচ্ছে এই যে লেখার বর্ডারটা এটা মোটা। এখন যদি 1 দিই তাহলে দেখো একটু কমে গেল, ঠিক আছে। আবার যদি 5 দিই তাহলে বেড়ে গেল। তো এই হচ্ছে অবস্থা, এগুলো আসলে চেঞ্জেসের বিষয়। তো তোমরা অ্যাকচুয়ালি এইভাবেই বুঝতে পারবা। তো মোটামুটি আমাদের কালারটা এইভাবেই কিন্তু চেঞ্জ করা দরকার, আমরা চেঞ্জ করেছি। তো অ্যাকচুয়ালি তোমরা এইভাবেই পারবা। হেক্সা আরও কালার আছে, আমরা নেক্সটে কোনো এক সময় আলোচনা করব।